নারীদের আলাদা সংসার লাগে না, তারা নিজেরাই নিজেদের মাঝে এক একটা সংসার। পুরুষের দরকার সংসারের, তাই এখানে তারা দায়বদ্ধ নারীদের কাছে। হ্যাঁ, উপার্জন, শক্ত শরীর, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা পুরুষদের আছে, কিন্তু তাদের মাঝে মায়া নেই। তারা প্রাণ দিতে পারে না একটা বাড়িকে। এই ক্ষমতাটা একমাত্র নারীদেরই আছে। তারা চারটে দেওয়ালকে ঘর তৈরি করতে জানে। পুরুষরা জানে না কোন বেলায় বারান্দার ফুল গাছে জল দিতে হবে, বোঝে না এক কাপ চায়ে কয় চামচ চিনি দিলে স্বাদ ঠিক হয়। কাপড়ের রং যাতে নষ্ট না হয় তার জন্য কতটুকু সময় রোদে কাপড় শুকাতে হবে সেটাও কিন্তু পুরুষরা জানে না। একটা বাড়িকে প্রাণ দিতে হলে একজন নারী দরকার। চার দেওয়ালের তৈরি রুমটাকে সংসার বানানোর জন্য স্ত্রী লাগে। নিজের খেয়াল রাখার জন্য বিয়ে করে আনতে হয় নারীকে, যে আপনার কেউ না হয়েও ঢেলে দেবে আপনার জন্য নিজের সবটুকু। এক সপ্তাহের মাথায় যার মুখস্থ হয়ে যাবে আপনার রুটিন কি, এক মাসের মধ্যে যে শিখে যাবে আপনার পছন্দের সব রান্না, 6 মাসের মধ্যে সে আপনাকে গুছিয়ে ফেলবে একজন পরিপাটি মানুষে। বছর ঘুরতেই শেখাবে ভালোবাসতে। মেয়েদের কাচের ভাঙা চুড়ি জমানো থাকে, আঠা নষ্ট হওয়া টিপগুলো যত্ন করে তুলে রাখে তারা। শুকনো ফুলের জন্য থাকে তাদের আলাদা জায়গা। পুরনো চিঠির খামগুলো আজও তাদের যত্নে জ্বলজ্বল করে। বইয়ের তাকে ধুলো জমতে দেয় না। চোখের কাজল বা চুলের বেনি নিয়ে তারা যেমন যত্নশীল, তেমন জীবনের সবখানটায় তাদের ভূমিকা এমনই। ঘর যারই হোক না, সেখানে মেয়েদের পা পড়া মানে আলাদা রং পাওয়া। ছোট্ট কুড়ের ঘরটাও তাদের জাদুতে স্বর্গ হয়ে ওঠে। আপনি হাত তুলতে পারেন তাদের ওপরে, কারণ হলো আপনার শক্তি আছে, পুরুষালী দেহ আছে, ইচ্ছা মতো আঙুল তুলতে পারেন। তারা সব নীরবে সয়ে যায় বলে। অপবাদ দেওয়া বা তাদের চরিত্রকে নিজেদের খেয়াল খুশি মতো বিশ্লেষণ করা আপনাদের পৈশাচিক সুখের জায়গা হতে পারে, কিন্তু সত্যি বলতে পুরুষ তাদেরকে বলা হয় না যারা নারীকে সম্মান দিতে জানে না। ধর্ম বা সমাজ কোথাও বলা হয়নি নারীর উপরে জোর খাটানো পুরুষত্ব, বরং যারা তা করে তাদেরকে বলা হয় কি জানেন? কাপুরুষ। আজকের ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলবে, লাইক করতে একদমই ভুলবেন না। আর আপনাদের একটা লাইক আমাদের অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। বড়মশাই তার ডিউটি করে ফেলেছে, বাজার নিয়ে চলে এসেছে। দেখো, গাদা গুছের চিংড়ি মাছ নিয়ে এসছে। এই মাছগুলোকে কেটে বেছে আগে নিয়ে পরিষ্কার করে। এখন বাজে সকাল 10:30। চলে এসেছি রান্নাঘরে। আর সকালে খাবার জন্য তৈরি করছি এখানে কচুর বড়া, আর এখানে হবে মাছের ডিমের বড়া। এই দুটো দিয়ে সকালে ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। ফ্রিজে ছিল বাটা মাছ, যেটা বার করে বরফ ছাড়িয়ে রেখেছি। বাটা মাছটা না বেশ কদিন ধরে ফ্রিজে পড়েছিল, ভাবলাম মাছের গতি করতেই হবে। নিয়ে এসেছে চিংড়ি মাছ, দেখতেই পারলে চিংড়ি মাছটা ছাড়িয়ে বেছে ধুয়ে রেখেছি। আর এই কালো প্যাকেটে রয়েছে চিকেনটা রাতে রান্না হবে, এই জন্য ওটাকে আমি পরে ধরছি। আর বড়মশাইকে দিয়েছি বড় কাজ, সে পাট শাক বাচ্ছে। তার পাট শাক খেতে এত ভালো লাগে, এক গাদা পাট শাক নিয়ে এসে বসে বসে বাছুককে। আর রয়েছে এখানটাতে লাউ ঘন্টা হবে, চিংড়ি মাছ দিয়ে লাউ কেটে রেখেছি। আর যত সবজি টবজি যেগুলো টুকটাক লাগবে এগুলো সব রেখেছি। আমার কেটে কুটে নিতেই যতক্ষণ সময়, কাটা বাটা হয়ে গেলে 3 উনুনে একদম ঝটপট বসিয়ে দিই রান্না। যত বেশি রান্না থাক না কেন 1-1.5 ঘন্টার বেশি আমার রান্নাঘরে লাগে না, যদি কাটা বাটা গোছানো থাকে। এই যে লাউ চিংড়ির জন্য লাউটা বসিয়ে দিয়েছি, জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে।
এখানে চিংড়ি ভেজে রেখেছি, বাটা মাছটাও রেখেছি ভেজে, মাছের ডিমের বড়া আর কচুর বড়াটাও করে রেখেছি। আর এই দেখো পাট শাকটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে হবে। আর মাছের জন্য এখানে মশলাটা কষছি, যে বাটা মাছের ঝালটা হবে তার জন্য। আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 10-এর মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার না রান্না করে বেশি সময় কাটাতে একদম ভালো লাগে না, জানো তো। রান্নাগুলো প্রায় শেষের দিকেই। একটুখানি লাউ ঘন্টে ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর বাটা মাছের ঝালেও অল্প ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন বাজে দুপুর 2:25 আর লাঞ্চ করব। দেখে নাও আজকে আমি কি কি রান্না করেছি। এখানে রয়েছে ভাত, রয়েছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে, রয়েছে লাউ চিংড়ি, বাটা মাছের ঝাল, কালকে মাসি কচু শাক দিয়েছিল কিছুটা রয়ে গেছে, ওটা গরম করে রেখেছি, আর রয়েছে বড়া। তাহলে চলো, সবাই স্নান করে বসে আছে, তাড়াতাড়ি করে লাঞ্চটা সার্ভ করে দেই। আজ রাতে বিরিয়ানি তৈরি হচ্ছে। না না, চিকেনটা আমি রান্না করিনি, বরমশাই বেশ ভালোই রান্নাটা শিখে নিয়েছে, চিকেনটা সেই রান্না করেছে। আর দেখো কাণ্ড, চিকেন রান্না করতে গিয়ে ডিমটা যে দেবে বিরিয়ানির চিকেনের মধ্যে সেটা ভুলে গেছে, ভেজে রেখে দিয়েছি। আর আমি রাইসটা তৈরি করে এখন বিরিয়ানিটা ভাপে দিয়ে দিই। বরমশাই তো 90% কাজ করেই দিয়েছে। বিরিয়ানিটা না বেশ সুন্দর হয়েছিল জানো। এখন একটু ঝাঁকিয়ে ঝুঁকিয়ে ঝোলের সাথে আর রাইসের সাথে ভালো করে মিলিয়ে নিই। আর এই সাইডে তৈরি করে নিয়েছি রায়তা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।